পয়লা জানুয়ারি 2026, ঠিক বিকেল 5টা 13 মিনিটের পর 3 রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে 3 রাশির কিছু নাম্বার জানাবো। আপনি যদি সেই নাম্বারগুলি দেখে টিকিট ক্রয় করতে পারেন তবে সেই টিকিটে বড় প্রাইজ পেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে আপনার জন্মছকেও অর্থপ্রাপ্তির যোগ থাকা চাই। সেই জন্য প্রথমে দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে এবং আপনি যদি সঠিক পথে এগোতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। আর যদি ঘটে তবে ছোট অঙ্কের প্রাইজ পাবেন। সেই জন্য প্রথমে আপনার জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তবুও পাওয়ার কবচ ধারণ করতে পারেন, দারুণভাবে উপকার পাবেন। এই কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 1 জানুয়ারি 2026 চন্দ্র থাকছে তুঙ্গী গৃহে অর্থাৎ বৃষ রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত দুটি নক্ষত্রে। সকাল থেকে রাত্রি 10টা 49 পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্রে, এরপর প্রবেশ করে যাবে মৃগশিরা নক্ষত্রে। রোহিণী চন্দ্রের অত্যন্ত প্রিয় নক্ষত্র। এই দিন বিকেল 5টা 13 মিনিট পর্যন্ত থাকছে শুভ যোগ, এরপরে শুরু হয়ে যাবে শুক্র যোগ। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ, আর এই যোগে 3 রাশির বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। এর পাশাপাশি এই দিন রাশিচক্রে তৈরি হচ্ছে রবি, বুধ, শুক্র, মঙ্গলের চতুর্গ্রহী যোগ। এই যোগ তৈরি হচ্ছে ধনু রাশিতে। এর পাশাপাশি ধনু রাশিতে রবি ও বুধ তৈরি করবে বুধাদিত্য রাজযোগ। বুধ এবং শুক্র তৈরি করছে লক্ষ্মীনারায়ণ যোগ। কাজেই 1 জানুয়ারি 2026 সব দিক থেকে দিনটি পজিটিভ, বিশেষ করে 3 রাশির জন্য। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাণ্ডার থাকবে তুঙ্গে। এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম শুরু করার জন্য দিনটিকে বেছে নিতে পারেন। আটকে থাকা অর্থ আপনার হাতে কিছুটা হলেও ফেরত আসতে চলেছে। সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে। ভ্রমণের শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। আমি মেষ রাশির জন্য কিছু সংখ্যা জানাচ্ছি। এই সংখ্যাগুলি টিকিটের মাঝে দেখে যদি কাটতে পারেন সেই টিকিটে বড় প্রাপ্তিযোগ ঘটে যেতে পারে। মেষ রাশির জাতক এবং জাতিকারা মিডিন যে নাম্বারটি কাটবেন সেটি হচ্ছে 02, 18, 27, 56। এই কয়টি নাম্বার আপনাদের জন্য খুবই শুভ। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে। সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। উত্তরাধিকার সূত্রে বা পিতৃপুরুষের আপনি কোনো সম্পত্তি পেয়ে যেতে পারেন। এছাড়াও
দেখবেন সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় অর্থের প্রাইজ। 1 জানুয়ারি 2026 আপনারা যদি টিকিট কাটেন, তবে এই সংখ্যাগুলি বেছে নিয়ে কাটতে পারেন। টিকিটের মাঝে দেখে নিন 03, 15, 26, 39 এই সংখ্যাগুলি রয়েছে কিনা। যদি থাকে কাটুন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার জায়গা থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন। একাধিক পথে আপনার হাতে বড় অর্থের প্রাইজ আসবে। এছাড়াও কোনো আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। সন্তান সুখ পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় অর্থের প্রাইজ। কুম্ভ রাশির ব্যক্তিরা টিকিটের যে মাঝের সংখ্যাটি বেছে নিয়ে কাটবেন সেটি হচ্ছে 03, 28, 33, 68 এই সংখ্যাগুলি আপনার জন্য অত্যন্ত শুভ। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। আপনি যদি 3 রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও দেখেন বড় অর্থের অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জেনে নেবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় নিশ্চয়ই অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে। তখন আপনাকে সেই অশুভ গ্রহের দোষ কাটান করতে হবে। কাটান করে দেখুন, অবশ্যই অর্থপ্রাপ্তি যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন এবং ভাগ্যের শুভ সংখ্যা জানবেন ভাবছেন, অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা সেটি জানবেন ভাবছেন, যদি থাকে কখন রয়েছে ইত্যাদি বিষয় যারা জানতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং নিয়ে নিতে পারেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।